আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরাকারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থ পাচার করে, অর্থ পাচারের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধী, সুপরিচিত অপরাধী। অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে, আমেরিকাতে কে করেছে? সে পাচারকারী তারেক রহমান এবং কোকো, এই দুজনের যে পাচার করা অর্থ, সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে, মনে আছে? FBI ঢাকায় এসে তারেক রহমানের মামলা সাক্ষ্য দিয়ে গেছে যে তিনি অর্থ পাচারকারী। এখন নিজেরা যে অপরাধে অপরাধী, সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া, এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি না। তবে আওয়ামী লীগের এমপি, হ্যাঁ, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে না, মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা, এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে হবে। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরাকারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? এটা আমার প্রশ্ন।